Number 4, we cannot follow Jesus without denying ourselves daily. চতুর্থ যে সত্যটা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী জানা উচিত, এটা হলো যে প্রতিদিন নিজেকে অস্বীকার না করলে আমরা যিশুকে অনুসরণ করতে পারবো না। Luke chapter 9 and verse 23. লুক তার 9 অধ্যায়ে 23 পদ বলে, 9 verse 23. If anyone wishes to come after me, Luke 9:23, let him deny himself and take up his cross daily. লুক তার 9 অধ্যায়ে 23 পদ বলছে, যে কেউ আমার পশ্চাতে আসতে চায়, যদি যে কেউ আমার পশ্চাতে আসতে চায়, সে নিজেকে অস্বীকার করুক এবং প্রতিদিন আপন ক্রুশ তুলে নিক। Anyone sitting here, you want to come after Jesus? যে কেউ আপনাদের মধ্যে এখানে বসে থাকা যে কেউ, আপনি কি যিশুর অনুসারী হতে চান? Listen to what he himself said. যদি যিশুর অনুসারী হতে চান, তাহলে তিনি যেটা বলছেন সেটা শুনুন। You must deny your self life. আপনাকে অবশ্যই আপনার আত্মজীবনকে, আপনার নিজের জীবনকে অস্বীকার করতে হবে। That self life that wants to be prominent, that wants to sit on the throne of your life. সেই জীবন, আপনার সেই আত্মজীবন যেটা নিজেকে প্রদান করতে চায়, যেটা আপনার জীবনের সিংহাসনে বসে সিদ্ধান্ত নিতে চায় কি করতে হবে। And decide what to do, decide how to reply to someone who's angry with you, decide how to treat someone. You must deny that. If you cannot deny that, you can live as you like, but you can't follow Jesus. That is impossible. যে আপনার সেই নিজের যে আমিত্ব, যে সিংহাসনে বসে সিদ্ধান্ত নিতে চাই যে কি করতে হবে, কেউ আপনার রাগ করলে তাকে কিভাবে জবাব দিতে হবে, কার সাথে কেমন আচরণ করতে হবে, আপনাকে অবশ্যই আপনার সেই নিজের আমিত্বকে অস্বীকার করতে হবে। আর আপনি যদি সেটা অস্বীকার করতে না পারেন এবং নিজের ইচ্ছা মতো চলেন, তাহলে আপনি যিশুকে অনুসরণ করতে পারবেন না, এটা অসম্ভব। Anyone wants to come after me, he must deny himself, take up his cross. Take up his cross means the same thing, to die to myself and follow him. তিনি বলছেন, যে কেউ আমার পিছনে আসতে চায়, আমাকে অনুসরণ করতে চায়, তাকে অবশ্যই নিজেকে অস্বীকার করতে হবে এবং আপন ক্রুশ তুলে নিতে হবে, নিজের ক্রুশ তুলে নিতে হবে। আর ক্রুশ তুলে নেওয়া মানে হলো নিজের ইচ্ছার কাছে মৃত হওয়া এবং তাকে অনুসরণ করা। So the Holy Spirit led Jesus to the cross. সুতরাং পবিত্র আত্মা যিশুকে ক্রুশের দিকে নিয়ে গিয়েছিলেন। And the Holy Spirit will lead us also along the way of the cross. এবং পবিত্র আত্মা আমাদেরকেও ক্রুশের সেই পথেই নিয়ে যাবেন। Remember this. This is the wonderful truth. The cross is not such a thing we have to dread. কিন্তু এটা মনে রাখবেন, এটা একটা চমৎকার সত্য যে ক্রুশ এমন কিছু নয় যেটা আমাদের ভয় পেতে হবে। Because there is a verse in 2 Timothy in chapter 2. 2 Timothy 2 verse 11. কারণ একটা পদ আছে দ্বিতীয় তিমথিও তার 2 অধ্যায় 11 পদ, যেটা বলে, great verse, 2 Timothy 2:11. It is a trustworthy statement. দ্বিতীয় তিমথিও তার 2 অধ্যায় 11 পদ, যেটা খুব নির্ভরযোগ্য একটা বাক্য, যেটা বলে, if we die with him, we will live with him. যেটা বলে যে যদি আমরা তার সাথে মরি তাহলে তার সাথে জীবিতও হব। You know, Paul speaks about the power of his resurrection. It's a wonderful power. আর আপনারা জানেন যে পৌল যিশুর পুনরুত্থানের শক্তি সম্পর্কে বলেন, আর পুনরুত্থানের শক্তি একটা চমৎকার শক্তি। The resurrection power is that which lifts us up when we are down, and we all আর পুনরুত্থানের শক্তি হলো এমন একটা শক্তি যেটা আমাদের হতাশা বা পতনের সময় তুলে need ধরে। that power to lift us up when we are down, and the way to get it is to die first. আর আমাদের সবার সেই শক্তি প্রয়োজন যেটা আমাদের টেনে তুলবে, আর সেটা পাওয়ার উপায় হলো আগে মৃত হতে হবে আমাদের নিজেদের কাছে। There is no resurrection without the cross. আর ক্রুশ ছাড়া কোনো পুনরুত্থান নেই, যদি ক্রুশ না থাকে তাহলে পুনরুত্থানও নেই। And so if I choose this way of dying to myself, what does it mean in practical terms? আর এবং তাই আমি যদি নিজের কাছে মৃত হওয়ার এই পথটা বেছে নিই, ক্রুশের সেই পথকে বেছে নিই, তাহলে বাস্তব ক্ষেত্রে এর অর্থটা কেমন, বিষয়টা কেমন, I'll tell you. আমি আপনাকে বলছি কেমন। Romans 6 verse 11 says, রোমিও তার 6 অধ্যায় 11 পদ বলে, consider yourself to be dead to sin. এটা এখানে বলে যে নিজেকে পাপের সম্বন্ধে মৃত বলে গণ্য করো। He's talking about overcoming sin in that chapter. এবং তিনি সেই অধ্যায়ে পাপকে জয় করার, পাপের উপর বিজয় পাওয়া নিয়ে কথা বলছেন। Later on he says sin will not rule over you, verse 14. But আর তিনি বলছেন রোমিও 6 অধ্যায় 14 পদে যে পাপ তোমাদের উপর কর্তৃত্ব করবে for না। sin not to rule over me, I have to consider myself dead. That means when somebody gets angry with me,
I have to react like a dead man. আর পাপ যাতে আমার উপর কর্তৃত্ব না করে সেই জন্য আমাকে নিজেকে মৃত বলে গণ্য করতে হবে, যার অর্থ হলো কেউ যদি আমার উপর রাগ করে তাহলে আমাকে একজন মৃত মানুষের মতো প্রতিক্রিয়া দেখাতে হবে তার প্রতি। That's why I need the power of the Holy Spirit. আর এই কারণেই আমার পবিত্র আত্মার আগুনের প্রয়োজন। I really want to give him a piece of my mind. That's what আমার mনের শান্তির জন্য। my nature says. But the Holy Spirit says, die. আর আমার প্রকৃতি, আমার শরীরের প্রকৃতি হয়তো বলে যে সে যখন আমার উপর রাগ করে কথা বলছে তখন আমিও তাকে দু কথা শুনিয়ে দিই, কিন্তু পবিত্র আত্মা বলে মৃত হও এই পরিস্থিতিতে Follow Jesus. এবং যিশুকে অনুসরণ করো। And I bow my head এবং আমি মাথা নত করি and I say, I die. এবং বলি যে আমি মরলাম, আমি মৃত। It doesn't mean I'm just dead, এর মানে এই নয় যে আমি সত্যি সত্যিই মরে গেলাম, because I'm not only dead to sin, but I'm alive unto Christ. আর আমি মরলাম মানে আমি যে মরে গেলাম সেখানেই শেষ হয়ে গেল সেটা নয়, কিন্তু আমি শুধু মৃত কারণ আমি পাপের কাছে মৃত নয়, কিন্তু আমি খ্রিস্টেতে জীবিত। So I will respond to him as Jesus would. আর তাই আমি যখন আমি খ্রিস্টেতে জীবিত তখন আমি পাপের প্রতি মরলাম, কিন্তু আমি তার প্রতি সেভাবেই সাড়া দেবো যেমনটা যিশু দিতেন, কারণ আমি খ্রিস্টেতে জীবিত। We read that verse in Proverbs. It says, a gentle answer turns away anger. আর আমরা হিতোপদেশের সেই পদটা পড়েছি যেখানে এটা বলছে যে কোমল উত্তর ক্রোধ নিবারণ করে। It's a great verse. আর এটা চমৎকার একটা পদ। It's more than keeping quiet when somebody's upset with me. আর এটা একটা চমৎকার পদ। কেউ আমার উপর বিরক্ত হলে বা রাগ করলে যে কেবল চুপ থাকার চেয়েও এটা আরো বেশি কিছু। A gentle answer. কিন্তু একটা মৃদু উত্তর বা একটা কোমল উত্তর দেওয়া যখন কেউ রেগে আছে আমার That উপরে, proves that Christ has taken over. যখন কেউ রেগে আছে আমার উপর বা আমার উপর বিরক্ত হয়েছে তখন আমরা কোমল উত্তর দিতে পারি, তখন সেটা প্রমাণ করে যে খ্রিস্ট আমাদের জীবনে কর্তৃত্ব গ্রহণ করেছেন। And to do that again and again and again. এবং তিনি বারবার সেই কর্তৃত্ব গ্রহণ করছেন, আমাদেরও জীবনে কর্তৃত্ব For some করছেন। time, it'll be easiest thing in the world. আর যখন আমরা খ্রিস্টকে আমাদের জীবনে কর্তৃত্ব করতে দেবো বারবার, তখন কিছু সময় পরে এটা আমাদের জন্য সহজ কাজ হয়ে দাঁড়াবে জগতে। To do it when people are upset with me. যখন মানুষ আমার উপর বিরক্ত হবে তখন ক্রোধকে সম্পূর্ণ জয় করা আমার জন্য সহজ হয়ে যাবে। To conquer anger completely. It's one of the miracles that God does. আর রাগকে সম্পূর্ণ রূপে জয় করা এটা এমন একটা কাজ যেটা ঈশ্বর আমাদের জীবনে করে In a person through the fullness of the Holy Spirit. এটা সেই অলৌকিক কাজগুলোর মধ্যে একটা যেটা ঈশ্বর পবিত্র আত্মার পূর্ণতার মাধ্যমে একজন মানুষের মধ্যে করেন। But you have to be willing, কিন্তু এটার জন্য আপনাকে ইচ্ছুক হতে হবে। আপনি কি জানেন এটা? God doesn't make us robots who will automatically overcome anger unless no. ঈশ্বর আমাদের রোবট হিসেবে বানান না যে আপনি স্বয়ংক্রিয়ভাবে রাগ জয় করে নেবেন। We have to choose at each point. Otherwise we'll be robots. এরকমটা হয় না, ঈশ্বর আমাদের রোবট বানাননি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে বেছে নিতে হবে। আর যদি আমরা এরকমটা না করি তাহলে আমরা রোবট হয়ে যেতাম। God doesn't want robots in heaven, just like you don't want robots. You want children in your home. স্বর্গে ঈশ্বর রোবট চান না, ঠিক যেমনটা আপনি আপনার বাড়িতে রোবট চান না, বরং সন্তান চান। God wants children in heaven. ঈশ্বরও ঠিক সেই রকমই চান স্বর্গরাজ্যে সন্তান থাকুক, ঈশ্বরের সন্তান থাকুক।